কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছি অমিত শাহর সঙ্গে সদ্গুরু তিনি দর্শন করতে এসেছেন আদিযোগী মন্দিরে। অমিত শাহ পৌঁছেছেন শিবরাত্রি উপলক্ষে, মহাশিবরাত্রি উপলক্ষে আদিযোগী মন্দিরে অমিত শাহ পৌঁছেছেন কিশলয়ের অগ্নিবাণে রিপাবলিক বাংলায়। সেই ছবি উঠে আসছে ফার্স্ট অন এক্সক্লুসিভ, যেখানে অমিত শাহ আদিযোগী মন্দিরে পৌঁছেছেন এবং তার সঙ্গে রয়েছেন সদ্গুরু। আমরা জানি সদ্গুরু আজ বিশেষ অনুষ্ঠান করে থাকেন এবং অমিত শাহ সেখানে আদিযোগীর দর্শন করতে পৌঁছেছেন। মহাদেবকে আদিযোগীও বলা হয়ে থাকে বা প্রথম যোগী বলা হয়ে থাকে, যে যোগীর মাধ্যমে এই যোগ পন্থা শুরু হয়। যোগ অর্থ কি? যোগ অর্থ ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। সেই যুক্ত হওয়ার পথ দেখিয়েছিলেন মহাদেব এবং সেই মহাদেবের আদিযোগী মূর্তির দর্শন করতে পৌঁছেছেন অমিত শাহ। গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে দর্শন করতে পৌঁছেছেন এবং দর্শন করছেন আদিযোগীর মূর্তির দর্শন করছেন। সদ্গুরু যে আদিযোগী আশ্রম রয়েছে, ঈশা আশ্রম রয়েছে, সেখানে দর্শন করছেন অমিত শাহ। সেই ছবি সরাসরি একদিকে কাশী বিশ্বনাথের ছবি তুলে ধরছি কিশলয়ের অগ্নিবাণ অনুষ্ঠানে, অন্যদিকে আদিযোগীর দর্শনে অমিত শাহ পৌঁছেছেন। সেই ছবিও প্রথম উঠে আসছে রিপাবলিক বাংলার পর্দায়। কিশলয়ের অগ্নিবাণে একের পর এক দেশের নানা প্রান্ত থেকে শিবরাত্রির এক্সক্লুসিভ ছবি। এবং যেমনটা জানাচ্ছিলাম একটু আগেই, যেমনটা বলছিলাম, কাশীর গলিতে গলিতে লুকিয়ে আছে ইতিহাস, লুকিয়ে আছে আশ্চর্য সব জিনিস এবং সেই আশ্চর্য একটি অনুভূতি আজ হয় আমি কিশলয় আজকে কাশীর গলিতে যখন সকালে ঘুরে বেড়াচ্ছিলাম অনুভব করছিলাম কাশীর ইতিহাস, কাশীর আধ্যাত্মিকতা। সেখানে একজন সাধুর সঙ্গে দেখা হয়, মহাদেবের বাসুকী নাগ, সেই নাগের একজন প্রতিনিধি একটি সাপ নিয়ে, একাধিক সাপ নিয়ে তিনি বসেছিলেন, আশীর্বাদ দিচ্ছিলেন অত্যন্ত অদ্ভুত ভাবে। কি সেই অদ্ভুত ভাবে আশীর্বাদ দেখুন। পর্বত পতয়ে হর হর মহাদেব। আমি এই মুহূর্তে রয়েছি কাশী বিশ্বনাথ ধামে, কাশী ধামের গলিতে এবং কাশী ধামের গলিতে সব আশ্চর্য দর্শন। এই মুহূর্তে আমার সঙ্গে একজন সন্ন্যাসী রয়েছেন আর বাবাজি মেরে সাথ হ্যাঁ, আর এখানে মহাদেবের যে নাগ, সেই নাগ রয়েছে এবং ও ভি খোল দিচ্ছে। এইখানে নাগ নিয়ে বসে রয়েছেন বাবাজি এবং দর্শন দিচ্ছেন। कैसे आशीर्वाद मिलता है? आशीर्वाद मिलता है बाबा का, गले में पहरा के खोपड़ी में छाता कर देता है। कैसे कैसे दिखा ये बाबा आशीर्वाद कर, आशीर्वाद কিভাবে পাওয়া যায় মহাদেবের, সেই আশীর্বাদ দিচ্ছেন আমাকে এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের। মহাদেবের যে গলায় নাগ থাকেন সেই নাগের আশীর্বাদ এই মুহূর্তে দিচ্ছেন এবং কাশী বিশ্বনাথ ধাম থেকে সরাসরি এই সন্ন্যাসী আমার সঙ্গে রয়েছেন, বাবাজি রয়েছেন। ये काशी नगरी भोले बाबा की आज शिवरात्रि का दिन है। आशीर्वाद हो गया, बहुत आशीर्वाद लिए, सब मनोकामना पूरा रहेगा। মহাদেবের গলায় ఎలకల చిన్నారావు గారు టక్కర్ నుండి గేట్ నెంబర్ 4 దగ్గర ఉన్నారు. ఎలకల చిన్నారావు గారు టక్కర్ నుండి గేట్ నెంబర్ 4 దగ్గర ఉన్నారు. এবং এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে যেখানে অমিত শাহ পৌঁছেছেন ঈশা আশ্রমে, যেখানে সদ্গুরু এই মুহূর্তে অমিত শাহকে আহ্বান জানাচ্ছেন, সেখানে তিনি ওয়েলকাম করছেন এবং অমিত শাহ সেখানে পৌঁছেছেন। সদ্গুরু আদিযোগীর যে মূর্তি, সেই মূর্তি দর্শন করাচ্ছেন অমিত শাহকে। আদিযোগী অর্থাৎ মহাদেবকে আদিযোগীও বলা হয়, যিনি যুক্ত করেন এই জীবাত্মাকে ঈশ্বরের সঙ্গে। সেই ছবি উঠে আসছে। আমি আবারও ফিরবো কাশী বিশ্বনাথ ধামের। এই কাশী বিশ্বনাথ ধামে আমার সঙ্গে বহু মানুষ রয়েছেন এবং দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়া সে হ্যাঁ ক্যা? তেলেঙ্গানা। তেলেঙ্গানা, তো ইনি তেলেঙ্গানা থেকে রয়েছেন এবং হায়দ্রাবাদ থেকে, হায়দ্রাবাদ কর্ণাটক সে, কর্ণাটক তেলেঙ্গানা আপ কর্ণাটক অর্থাৎ দক্ষিণ ভারতের মানুষ এখানে রয়েছেন। আচ্ছা লাগা না দর্শন করে? మంచిగా చాలా బాగున్నది, మంచిగా ఉన్నది। ఈ శివరాత్రి రోజు ఈ దేవుని দক্ষিণ ভারতীয় ভাষায় বলছেন, কিন্তু ঐক্যটা দেখুন। একটু আগে বাঙালিরা এসে বাংলা ভাষায় বলছিলেন, ইনি দক্ষিণ ভারতীয় ভাষায় বলছেন তেলেঙ্গানা। আপ কর্ণাটক। কর্ণাটক, এখানে সবাই দক্ষিণ ভারতীয়। আপ কাহা সে? मैं इंदौर से। इंदौर से है। दर्शन हो गया बाबा? अभी तक बाहर से दर्शन हो रहा है। इंदौर, कर्नाटका, तेलंगाना, तमिलनाडु, बांग्ला
সনাতন ঐক্য কাকে বলে কিশলয়ের অগ্নিবাণ আজ প্রমাণ করছে। এবং বাংলায় বসে থাকা কিছু রাজনীতিবিদ যারা বলেন মহাকুম্ভের মাহাত্ম্য নেই, যারা বলেন কাশীর মাহাত্ম্য নেই, যারা বলেন সনাতন ধর্মের মাহাত্ম্য নেই, তারা আজ দেখুন এই ছবিটা, তারা আজ দেখুন এই ঐক্যের ছবিটা, তারা আজ বুঝুন যে সনাতন ধর্মের মানুষ আজ জেগে উঠেছে। যে ভাষা হোক, যে জায়গা হোক, প্রত্যেকের মুখে একটাই নাম, নমো পার্বতা পাতায় হর হর নমো পার্বতা পাতায়। কর্ণাটক, দক্ষিণ ভারত, যেখানেরই মানুষ হোক, আমি আরো একবার সেই ছবি দেখাবো। এই কাঠামোটি ডান দিকে রয়েছে, এই কাঠামোটি আমার মনে করাচ্ছে বারবার যে এই সনাতন ধর্মকে ভাঙার চেষ্টা হয়েছিল। আমি এই দক্ষিণ ভারতীয় মানুষগুলিকে জিজ্ঞেস করবো একবার, এক বাত বলা जाता है कि अयोध्या तो झांकी है, काशी मथुरा बाकी है। हाँ, अयोध्या तो झांकी है, काशी मथुरा बाकी है। बोला जाता है कि नहीं? अयोध्या तो झांकी है, अयोध्या तो झांकी है, अयोध्या तो झांकी है, काशी पीछे ही है और ये बाकी है, अभी बाकी है, बाकी আছে এখনো অনেক পথ চলতে হবে, অনেক পথ এগোতে হবে এবং কাশী মথুরা এখনো বাকি রয়েছে। এবং সেখান থেকেই কাশী মথুরা কেন বাকি আছে তার কারণ হচ্ছে কাশীতে এখনো দাঁড়িয়ে রয়েছে সেই কাঠামো। আমি বারবার যেটা দেখিয়েছি, যে কাঠামো মনে করিয়ে দেয় 1699-এর সেই ভয়ঙ্কর ইতিহাস, যখন 3 লক্ষ হিন্দুকে হত্যা করা হয়। অরঙ্গজেব সেই 3 লক্ষ হিন্দুকে হত্যা করে এই জ্ঞানব্যাপী মন্দির ভেঙে তখন জ্ঞানব্যাপী মসজিদ তৈরি করেন। এবং এখনো নন্দী সেই দিকে তাকিয়ে বসে আছেন, কবে মহাদেব আবার সেখানে প্রতিষ্ঠিত হবে, আবার নতুন করে সেখানে পুজো শুরু হবে। একটি প্রকোষ্ঠে পুজো शुरू হলেও এখনো কিন্তু বাকি আছে। बाकी है कि नहीं? अभी भी बोला जाता है अयोध्या तो झांकी है, काशी मथुरा बाकी है, ऐसा बोला जाता है। यहाँ पे अभी भी बाकी है काम, है ना? वो दिखता नहीं है हम लोगों को, दिखता नहीं है, एकदम दिखना नहीं, लेकिन वो दिखना भी नहीं चाहिए, है ना? दिखना भी नहीं चाहिए। हिंदूদের হত্যা করা হয়েছিল, हिंदुओं को मारा गया था, 3 लाख हिंदुओं को मारा गया। ये आप भी जानते हैं, हम भी जानते हैं, तो उससे बात करने का बार बार क्या फायदा? हाँ, लेकिन वो याद तो दिलाता वो हम लोग को दिखता ही नहीं, दिखता ही नहीं है, इम्पोर्टेंट ही नहीं, धीरे धीरे वो खत्म हो जाएगा, खत्म हो जाएगा। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।